নমস্কার, আমি নিশীথ রঞ্জন চক্রবর্তী, অকপটে সাহিত্য পত্রিকার সম্পাদক। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের পত্রিকার ২২তম সংখ্যা, নববর্ষ সংখ্যা ১৪৩৩ প্রকাশিত হয়েছে। সংখ্যাটি একটি প্রেমের ছোট গল্প সংখ্যা হিসেবে প্রকাশ পেয়েছে। আপনারা ইতিমধ্যেই তার ছবি দেখেছেন, সূচিপত্রও দেখে নিয়েছেন সংখ্যাটির। সংখ্যাটি অবশ্যই সংগ্রহে রাখবেন, এই কথাটি বলার জন্যই এই ভিডিওটি করা, এবং তার পাশাপাশি এই সংখ্যাটি সম্বন্ধে কয়েকটা কথা বলবো, আপনারা শুনুন, ভালো লাগবে। যারা প্রেমের ছোট গল্প পড়তে ভালোবাসেন, প্রেমানুভূতির যত্ন নিতে এবং প্রেমানুভূতিকে প্রশ্রয় দিতে এবং প্রাধান্য দিতে ভালোবাসেন এবং সেরকম একটা ভাবনা নিয়ে বেঁচে থাকতে ভালোবাসেন, চান বেঁচে থাকতে, তারা অবশ্যই এই সংখ্যাটি সংগ্রহে রাখবেন। সংখ্যাটি দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পত্রিকার ২২তম সংখ্যা, প্রেমের ছোট গল্প সংখ্যা, নববর্ষ সংখ্যা ১৪৩৩। সংখ্যাটি যারা সংগ্রহে রাখবেন তারা এই বুকমার্কটি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে সংখ্যাটির সাথে। প্রেমের ছোট গল্প আপনারা কম বেশি অনেকেই তো পড়েছেন। আমি নিশ্চিত এই পত্রিকার সম্পাদক হিসেবে যে এই প্রেমের ছোট গল্প সংখ্যাটির মধ্যে প্রকাশিত যে প্রেমের ছোট গল্পগুলো রয়েছে, প্রত্যেকটি ছোট গল্পই আপনাদের ভালো লাগবে। ঠিক একই রকমভাবে আপনারা এই প্রেমের ছোট গল্পগুলো থেকে অন্যরকম একটা ভাবনা পাবেন। মানে একটু নতুনত্ব, একটু অন্যরকম, একটু অন্য ধাঁচের আপনাদের কিন্তু মনে হবে। তার কারণ আপনারা যদি আমাদের পত্রিকার যে পেজ রয়েছে সেই পেজের ফলোয়ার্স যদি আপনারা হয়ে থাকেন, আপনারা যদি আমার ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে আপনারা জানবেন যে এই সংখ্যাটির জন্য যখন লেখা আহ্বান করা হয়েছিল, তখনই কিন্তু প্রেমের ছোট গল্প আমরা চেয়েছিলাম একটা ভাবনা, একটা সাবজেক্টের ওপরে প্রেমের ছোট গল্পগুলো লেখা হবে। সেই সাবজেক্টটা কিন্তু আমরা লেখা আহ্বানের ওই যে পোস্টটা, সেই পোস্টটাতেই কিন্তু তুলে ধরেছিলাম। সেই ভাবনাটা কি? সেই ভাবনাটা হচ্ছে, আমরা প্রত্যেকেই ভালোবাসার কাঙাল। আমরা ভালোবাসা চাই সবাই। আমরা চাই আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে ভালোবাসুক। কিন্তু একই রকমভাবে আমরা কি সবসময় বা কোনো সময়ই কি ভেবে দেখি যে আমাদের ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসার মানুষটা কতখানি খুশি, সুখী এবং শান্তিতে রয়েছে? আমরা কি কখনোই সেই দিকগুলো ভেবে দেখি বা ভেবে দেখতে চাই? আমরা কিন্তু সবসময়ই আমাদের সেই ভালোবাসার মানুষটার দিক থেকে কতটা ভালোবাসা আসছে, সেই দিকে কিন্তু আমরা ভীষণভাবে কিন্তু মানে ভাবিত থাকি, এবং সেখানে যদি একটু কম হয় তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা মন খারাপ জেঁকে বসে। এই যে একটা মানসিক টানাপোড়েন, দুই স্বামী স্ত্রী একে অপরকে ভীষণ ভালোবাসে, কিন্তু একে অপরকে কিছুতেই যেন বুঝতে পারে না। এ ওকে বোঝে তো সে তাকে বোঝে না, এরকম একটা টানাপোড়েন কিন্তু চলতে থাকে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে। ঠিক একই রকমভাবে প্রেমিক প্রেমিকার মধ্যেও রয়েছে।
একে অপরকে ভীষণ ভালোবাসে, কিন্তু একজন আরেকজনকে যেন চিনতে পারছে না, একটু বুঝতে পারছে না, একটা মানসিক টানাপোড়েন তৈরি হচ্ছে। এ ওকে বোঝে তো সে তাকে বোঝে না, এরকম একটা ব্যাপার প্রেমিক প্রেমিকার মধ্যেও রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যেও রয়েছে। একে অপরকে ভীষণ ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে যেন একটা অদ্ভুত কেন, এই একটা প্রশ্ন আমি ৩ নম্বর ব্যক্তি হিসেবে রাখতেই পারি। কিন্তু এই যে একটা টানাপোড়েন, এই যে একটা অপূর্ণতা, এই যে একটা একাকিত্ব বোধ, সেটাই এই যে সংখ্যাটি প্রকাশ পেয়েছে আমাদের পত্রিকার ২২তম সংখ্যা, প্রেমের ছোট গল্প সংখ্যা হিসেবে এই সংখ্যাটি যে প্রকাশ পেয়েছে, এই ভাবনাটা বা এই সাবজেক্টটা এই প্রেমের ছোট গল্পগুলোতে কিন্তু জেঁকে বসে আছে। আপনারা যখন গল্পগুলো পড়বেন, আপনারা নিজেদের জীবনের সাথে কিন্তু রিলেট করতে পারবেন, এইটুকু আমি নিশ্চিত। আমি যখন নিজে গল্পগুলো পড়ছিলাম সম্পাদক হিসেবে বা একজন পাঠক হিসেবে, আমি কিন্তু নিজে বিষয়গুলো ভীষণভাবে ফিল করতে পেরেছি। এবং আপনারা যখন গল্পগুলো পড়বেন, তখন আপনাদের মনে হবে যে এই গল্পে তো আমারই কথা লেখা আছে, বা কোনো একটা গল্প পড়তে পড়তে আপনাদের মনে হবে যে এই গল্পের ঘটনার সাথে তো আমার জীবনের কোনো ঘটনার হুবহু মিল। প্রত্যেকটা গল্পই আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। আপনারা সংখ্যাটি সংগ্রহে রাখবেন, আমি হাত জোড় করে অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি। লেখা আহ্বানের সেই সময় থেকে তারপর লেখকরা লেখাগুলো পরপর করে আমাদের পত্রিকার সম্পাদকীয় দপ্তরে পাঠান। সেখান থেকে অনেক লেখা থেকে আমরা লেখা চুজ করি, আমরা ছাপানোর জন্য, প্রকাশের জন্য আমরা চুজ করি। সেখান থেকে যে মনোনীত লেখাগুলো যে আমাদের ছাপানোর জায়গায় যে যায়, তারপর যে পদ্ধতি মেনে আমাদের একটি সংখ্যা প্রকাশ করতে হয়, সে সমস্ত কিছুর জন্য আমাদের কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়, এবং আমরা প্রত্যেকেই কিন্তু অল্প বিস্তর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু যাই এই সংখ্যাটি প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত। এবং প্রকাশ পাওয়ার পরেও এই যে আপনাদের সামনে যে তুলে ধরছি যে আপনারা সংগ্রহ করুন, আপনারা সংগ্রহ করুন, সংগ্রহ করে পড়ুন, এই যে আমাদের এই যে এত বক্তব্য আপনাদের প্রতি, এই যে একটা পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু তখনই সার্থক হয়, তখনই কিন্তু সফল হবে যখন আপনারা এই সংখ্যাটি সংগ্রহ করে পড়বেন। আপনারা সংগ্রহ করে পড়ে এই যে আমাদের পরিশ্রম সার্থক করে তুলবেন, সার্থক করে তুলুন, পাশে থাকবেন, ভালো থাকবেন সকলে। আমি আরও একবার আপনাদের সামনে এই সংখ্যাটি রাখছি। এটি ২২তম সংখ্যা আমাদের পত্রিকার, প্রেমের ছোট গল্প সংখ্যা, নববর্ষ সংখ্যা ১৪৩৩। এই সংখ্যাটি নিয়ে আপনাদের সামনে এতক্ষণ আমি বক্তব্য রাখলাম। এই সংখ্যাটি সংগ্রহ করলে আপনারা সাথে পেয়ে যাবেন এটি। সংগ্রহে রাখবেন, ভালো থাকবেন সকলে।